হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আল্লাহর রহমত যদি না থাকতো এই পৃথিবীতে বাঁচাটা অনেক কঠিন হয়ে যেত। আজকে আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখানে কি দেখতে পাচ্ছ? সাপ। সেই সাপটা কি সাপ? রাসেল সাপ, রাসেল ভাইপার। তো আজকাল জানতে পারলাম রাসেল সাপটা নাকি খুব বেশি উপদ্রব করছে। ইন্ডিয়াতে তো করছে, ইন্ডিয়াতে মানে সব জায়গায় নয়, আমাদের অসমে কোনো উপদ্রব নেই সাপের। আছে, অন্য সাপের আছে, তাহলে কোনোদিন শুনিনি যে কাউকে কেটেছে বা সাপের কামড়ে মানুষ মরে গিয়েছে, সেরকম কিছু হয়নি। তো এটা হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়ার মধ্যে বিহার জায়গায় বেশিরভাগ হচ্ছে যে রাসেল ভাইপার নামের সাপটা মানুষকে খুব উপদ্রব করছে বা মানুষ কাটার সাথে সাথেই মরে যাচ্ছে বা অনেক বেশি। শুধু রাসেল ভাইপার নয়, অন্য সাপের উপদ্রব আছে ওই জায়গায়। ওই জায়গায় আমি বললি যে ওই জায়গাতে বেশিরভাগই না কাঁচাঘর থাকে, মানে মাটি থাকে, বা একটু আমি দেখছি ওই জায়গাটার মানুষগুলো খুব একটা পরিষ্কার নয়, অপরিষ্কার থাকে। তো সেই জন্য হয়তো উপদ্রব বেশি ওদের। আর আমাদের অসমে এরকম কোনো উপদ্রব নেই সাপের। তো বাংলাদেশেও শুনলাম নাকি রাসেল ভাইপার নামের সাপটা নাকি বসত করে ফেলেছে, কালকে একটা ভিডিওতে আমি দেখলাম। তো এইসব সাপ থেকে বাঁচার হলে আমাদেরকে কি করতে হবে? রোজ দিন বাড়িতে ফেনাইল চেটাতে হবে। ফেনাইলের অনেক সময় জানো তো, সবাই হয়তো জানবে একথা, অনেক সময় ফেনাইলের গন্ধ থাকলে সাপটা কিন্তু আমাদের বাড়িতে আসে না, বা পোকামাকড়ের মানে মশা পোকামাকড় এসব জিনিস থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায়। আর কয়েকদিন থেকে আমার ঈশার পাপা কয়েকদিন এমন করেছিল যে রোজ দিন ফেনাইল ছিটাতো বাড়িতে, আর গন্ধে আমি কিন্তু ভাত খাওয়াতে বসলেও সেই গন্ধটা আমার নাকে লাগতো, আমি ভাত খেতে পারতাম না। এখন কয়েকদিন থেকে ওটা বন্ধ হয়ে গিয়েছে, যে ও সময় পাচ্ছে না বলে ফেনাইলও আনতে ভুলে যায় আর ছেটানতেও ভুলে যায়। আর বেশিরভাগ হয় যে জঙ্গল থাকলে বাড়ির পাশে, বাড়ির চারোদিকে জঙ্গল ঘাস, সেই জায়গায় কিন্তু সাপের উপদ্রবটা একটু বেশি থাকে। আর সেই জিনিস থেকে বাঁচতে হলে কিন্তু জঙ্গলটাও কেটে ফেলতে হবে, বাড়িটাকে পুরোভাবে পরিষ্কার রাখতে হবে, তাই সাপ থেকে আমরা বাঁচতে পারবো। তো এখানে দেখো, আমি সকাল সকাল উঠে যে সময় দেখলাম আমার রুমটা পুরো অগোছালো, কিন্তু আমার মাথাটা ঠিক ছিল না, খুব খারাপ ছিল। মনে হচ্ছিল যে কী অবস্থা, রোজ দিন কি আমাকে এইসব শুধু ঠিক করতে হবে? আর তোমরাও বলবে যে রোজ দিন খালি 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 আমি পরিষ্কার করাটাই দেখেই তোমাদেরকে, আসলে না, করতে তো হয়। আর হাউসওয়াইফ ভিডিও বানাবেই বা কি, ব্লগ হচ্ছে যে রোজ দিনের কাজকর্ম সব কিছুই দেখানে, এটাই হচ্ছে ব্লগ। তুমি যা করো বা কোথায় যাও না যাও সব কিছুর নামই হচ্ছে ব্লগ। তো এখানে দেখো আমি রান্নাটাও শুরু করলাম। আজকে এমন হয়েছে আমার ঘরে, আমি কিচেনে যখন গেলাম, গিয়ে দেখলাম আমার ঘরে কিছু নেই, সবজিও নেই, মাছও নেই, কিছু নেই। ভাবলাম কি বানাবো। ফ্রিজ খুলে দেখি মাত্র 2টা ডিম আছে। বললাম এই 2টা ডিম দিয়ে কী হবে? এরকমই হতো, আর অন্যরকম চাইলেও বানাতে পারতাম, অন্যরকম আমি বানাইনি। আমি ভাবলাম এরকম হলে একটু ঝোল থাকবে আর হয়ে যাবে। তো এখানে আমি আলুটা একদম ছোটো ছোটো করে কেটেছি। কাল আমি আলু বড় করে মাংস দিয়ে রান্না করেছিলাম, আজকে ভাবলাম একটু ছোটো করে কেটে নিই, তাহলে আলুটা গোলা গোলা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে আমি মশলা টশলা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু গুঁড়িয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে ওটা যদি এরকম রেখে দেই তাহলে গন্ধটা চলে যায়। আমি গরম জলও রেখেছিলাম, সেই গরম জলটাও দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম, ডিম দুটো আমি চুলতেছি। তো এখানে আমি আমার সব কাজ কমপ্লিট করে আমি আবার ডিমটাকে 4 টুকরো করে দিলাম। আর ওইখানে আমি সিটিটা, প্রেশার কুকারটা ঢাকন লাগিয়ে সিটির মধ্যে বসিয়ে দিলাম। আবারও আসলাম আমি আমার বাসন ধুতে। আমার বাসন খুব একটা জমেনি, আমি আগে ধুয়ে রেখেছিলাম কতটুকু, আর এখন আরও একটু বেড়েছিল সেটুকু ধুইছি। ধোয়া শেষ হয়ে যাবে, খুব একটা নেই বললেই চলে। আর আমি এরকম না, ঘিয়ের ডিবাটা আমি রাখি না, আমি সবসময় ফেলে দিই। আর কোনো এক সময় প্রয়োজন হয় কাচের ডিবা, আর ঘিয়ের ডিবা তো কাচের থাকে, এখন তো সব কিছুই থাকে যে প্লাস্টিক, কাচের ডিবা এমন থাকে না। তো আজকে ভাবলাম ওই ডিবাটা রাখবো, কারণ হচ্ছে কোনো এক সময় কাচের ডাব্বার প্রয়োজন পড়ে, কিন্তু কাচের ডাব্বাটা আমরা পাই না। তো আজকে আমি ওটাকে ধুয়ে ভালো করে রাখবো এখানে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, এবং আমাকে লাইক করো, আমার ভিডিওগুলোকে লাইক করো। আগের থেকে দেখছি আমি একটুখানি আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, আগে মানে 30, 35 এমনকি 60 পর্যন্ত যেত। প্রথম যে 2টা 3টা ব্লগ করেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই ভাইরাল হয়েছে, একটা 214, একটা 100 কত, মানে এরকমই হয়েছে। আর তারপর থেকেই ভাইরাল হওয়া কমে গিয়েছে, আবার শর্ট ভিডিও মোটামুটিভাবে 400-500 হয়ে যায়।
আর লং ভিডিও এরকম হয় না। যাই হোক, একটুখানি দেখছি বাড়ছে, হয়তো আল্লাহ আমার উপর রেহেম করেছেন। আর এখানে ডিমটাও বসিয়ে দিলাম। আর বলতে গেলে আল্লাহর যদি রহম না থাকে তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতেই বাঁচতেই পারবো না। আসলে কথাটা এমনই, বুঝেছ? তো কোনো এক সময় মনে হয় যে নিজের মতোই করে বাঁচতে শিখি। কারণ হচ্ছে নিজের মতো করেই বাঁচাটা উচিত। সবার কথা চিন্তা করতে গেলে সবাই ভাবে হয়তো আমি আপন নয়, পর আমি। সত্যি যে নিজে যতক্ষণ না সবাইকে আপন মনে করে, কিন্তু একদিন মানুষ তোমাকে সেই জায়গায় বুঝিয়ে দেবে যে তুমি আপন কারো নয়, তুমি অরিজিনালি তুমি সবার পর। শুধু মা বাবা এরকম ভাবে না, মা বাবা হচ্ছে আপনে। আর এখানে দেখো আমার মেয়ে সকালে উঠেই ও মোবাইল নিয়ে বসে আছে। আমার মোবাইল পায় না, ওর পাপার মোবাইলটা নিয়ে বসে আছে। আর ওইটাও কিন্তু ওর পাপার নয়, এটা মোবাইল আমার। আর ওই মোবাইলটা ওনার কাছে কেন গেল যে উনি কী যে আমার মোবাইলে একটা অ্যাপ নিয়েছিল যে ওনার কাজের এরিয়া অফিসার। যাই হোক, আমি এইসব কিছু একটা জানি না, তো ওনার কাজের দরকার তাই নিয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো